নমস্কার, স্টাডি উইথ পরীক্ষিত চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে ডব্লিউবিএসএসসি আপার প্রাইমারি সিডিপি ও সোশ্যাল স্টাডিজ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং পেড গ্রুপে জয়েন হতে চাইলে এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা যারা পেড গ্রুপে যুক্ত হতে চান এখানে ডিটেলস দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে মক টেস্ট শুরু হবে। ফিজ 399 টাকা, ভ্যালিড থাকবে মার্চ মাস অবধি। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন। শেখার ক্ষেত্রে ভুল সংশোধন কোন পর্যায়ে গুরুত্বপূর্ণ? শেখার ক্ষেত্রে ভুল সংশোধন প্রেরণা, অনুশীলন, প্রতিক্রিয়া, মূল্যায়ন। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, প্রতিক্রিয়া। নেক্সট, কোন মনোবিজ্ঞানী অন্তর্দিষ্ট শিক্ষণের ধারণা দেন? থর্নডাইক, কোহলার, স্কিনার, পাভলভ। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কোহলার। ইনসাইড লার্নিংয়ের ধারণা কে দিয়েছেন? ইনসাইড লার্নিংয়ের ধারণা দিয়েছেন কোহলার। নেক্সট, ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে, এই গানটি প্রথম গাওয়া হয় কবে? 1911 সালে, 1947 সালে, 1950 সালে, 1919 সালে। এখানে সঠিক উত্তর অপশন নম্বর এ, 1911 সালে। নেক্সট, ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় কবে? 1947, 1950, 1951, 1962 সালে। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি, 1950 সালে। পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালে। এটা অনেকেই ভুল করেন, কারণ পরিকল্পনা কমিশন গঠন 1950 সালে হয়, আর পরিকল্পনা কমিশনের প্রথম কার্যকাল শুরু হয় 1951 থেকে 1956 সালে। 1951 থেকে 1956, তাহলে গঠিত হয়েছিল 1950 সালে। নেক্সট, প্লে ওয়ে মেথড কার সঙ্গে সম্পর্কিত? প্লে ওয়ে মেথড বলতে একটা শিশু খেলার মাধ্যমে শিক্ষা লাভ করবে। এটা ফ্রয়েবেল, স্কিনার, ব্রুনার, পেভলভের সাথে সম্পর্কিত। সঠিক উত্তর অপশন নাম্বার এ, ফ্রয়েবেলের সাথে সম্পর্কিত। নেক্সট, ব্রুনারের মধ্যে শিক্ষা হওয়া উচিত বই নির্ভর, আবিষ্কার নির্ভর, মুখস্থ, প্রশ্নোত্তর ভিত্তিক। ব্রুনারের মধ্যে শিক্ষা নেওয়া উচিত আবিষ্কার নির্ভর। একটা বাচ্চা বা একটা শিশু সে কী করবে? বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে নতুন নতুন জিনিস নিজে থেকে আবিষ্কার করবে এবং সেখান থেকে শিক্ষা লাভ করবে। যেমন কোনো একটি বাচ্চাকে যদি একটি খেলনা গাড়ি দেওয়া হয়, তাহলে ওই বাচ্চাটার দেখে যে খেলনা গাড়িটি কীভাবে চলছে, সেখানে একটা সুতো দেওয়া থাকে, সেই সুতোটা টানলেই গাড়িটা চলতে শুরু করে। ওটা দেখার পরেই বাচ্চার মনে একটা ধারণা জন্মে যে গাড়িটা চলছে কীভাবে, তখন সে কী করে? গাড়িটাকে খুলে দেখার চেষ্টা করে, সেখান থেকে সে একটা শিক্ষা লাভ করে। ব্রুনার এই ধরনের শিক্ষার কথাই বলেছেন। নেক্সট, শিশুর শিক্ষণ প্রক্রিয়া সবচেয়ে কার্যকর হয় যখন শিক্ষক কথা বলেন, শিশুকে প্রশ্ন করতে দেওয়া হয়, শিশুকে শুনতে দেওয়া হয়, মুখস্থ করানো হয়। শিশুর শিক্ষণ প্রক্রিয়া সবচেয়ে কার্যকর হবে যখন শিশুকে প্রশ্ন করতে দেওয়া হবে, তখনই সবচেয়ে কার্যকর হবে। নেক্সট, নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, নেহেরু, রাজা রামমোহন রায়। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সুভাষচন্দ্র বসু। নেক্সট, সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয় 1949 সালে, 1950 সালে, 1976 সালে, 1980 সালে। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1976 সালে। আমাদের ভারতের যে সংবিধান রচনার কাজ শুরু হয় 1946 সালে, যখন গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তারপর প্রায় 2 বছর 11 মাস 18 দিন সম্ভবত সময় লেগেছিল ভারতের সংবিধান লিখতে। 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়। এই 1950 সালের 26শে জানুয়ারি যখন ভারতের সংবিধান কার্যকর হয়, তখন কিন্তু এই সমাজতান্ত্রিক শব্দটি এর সাথে যুক্ত ছিল না। পরে 1976 সালে সংবিধান সংশোধনের মাধ্যমে এই সমাজতান্ত্রিক শব্দটি 1976 সালে যুক্ত করা হয়। নেক্সট, ভারতের লাল মাটি গঠিত হয় পাথরের ক্ষয় থেকে, নদীর পলি থেকে, আগ্নেয়গিরির লাভা থেকে, মরুভূমির বালু থেকে। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, আগ্নেয়গিরির লাভা থেকে। তবে এই আগ্নেয়গিরির লাভা থেকে প্রধানত যে মাটি সৃষ্টি হয় সেটা হচ্ছে ব্ল্যাক সয়েল। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি লাল মাটিও সৃষ্টি হতে পারে। নেক্সট, ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্তের নাম কি? ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্তের নাম বলতে এখানে বোঝাচ্ছে ভারতের মূল ভূখণ্ডের যে দক্ষিণতম প্রান্ত। ভারতের মূল ভূখণ্ডের যে দক্ষিণতম প্রান্ত তার নাম কি? কন্যাকুমারী, তুতিকোরিন, তিরুবনন্তপুরম, ইন্দিরা পয়েন্ট। ভারতের যে মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত রয়েছে, এদিকে হচ্ছে নর্থ, এখানে রয়েছে সাউথ, তাহলে এই জায়গায় যে কন্যাকুমারী রয়েছে, এই কন্যাকুমারী হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত। কিন্তু যদি বলা হয় ভারতের দক্ষিণতম প্রান্ত, তাহলে হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইন্দিরা পয়েন্ট। নেক্সট, প্লে ওয়ে মেথড কোন শিক্ষা তত্ত্বের উপর ভিত্তি করে?
প্লে ওয়ে মেথড যার ধারণা দিয়েছেন ফ্রয়েবেল, সেটা কার্যভিত্তিক শিক্ষা, প্রয়োগবাদ, আচরণবাদ, মানবতাবাদ। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কার্যভিত্তিক শিক্ষার উপর নির্ভর করে। আইকিউ সমান MA/CA ইন্টু 100, এই সূত্রটি কে দেন? বিনে, থ্রন্ডাইক, স্কিনার, ব্রুনার। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, বিনে। আইকিউ বলতে বোঝায় কোনো একটা বাচ্চার ইন্টেলিজেন্সি কতটা, সেটা নির্ণয় করতে গেলে আমাদের MA সমান হচ্ছে মেন্টাল এজ, CA সমান হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এটা দিয়ে এই ফর্মুলা ইউজ করলে আমরা কি পেয়ে যাই? আইকিউ পেয়ে যাই। আইকিউ। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় কত সালে? নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয় 2014 সালে, 2015, 2016, 2017 সালে। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, 2015 সালে। নীতি আয়োগের আগে যেটা ছিল সেটা ছিল পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন 2015 সালে তার নামটা পরিবর্তিত করে করা হয় নীতি আয়োগ, আর এর চেয়ারম্যান হন কে? প্রাইম মিনিস্টার। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সরাসরি ভোটে, পরোক্ষ ভোটে, লোকসভা দ্বারা, রাজ্যসভা দ্বারা। ভারতের রাষ্ট্রপতি সরাসরি নির্বাচিত হন পরোক্ষ ভোটে। এখানে কারা ভোট দেন? এখানে লোকসভা ও রাজ্যসভার সদস্য এবং বিধানসভার সদস্যদের পরোক্ষ ভোটে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট, ল অফ ইফেক্ট কে প্রস্তাব করেন? ল অফ ইফেক্ট প্রস্তাব করেন পাভলভ, থ্রন্ডাইক, স্কিনার, পেঁয়াজ। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি, থ্রন্ডাইক। নেক্সট, বিশ্ব উষ্ণায়নের মূল কারণ কি? বিশ্ব উষ্ণায়নের মূল কারণ হলো বৃষ্টিপাত বৃদ্ধি, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি, সূর্যের তাপ কমা, হিমবাহ বৃদ্ধি। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে বলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। নেক্সট, ন্যূনতম সহায়ক মূল্য MSP কার সাথে সম্পর্কিত? মিনিমাম সাপোর্ট প্রাইস। কৃষক, শ্রমিক, শিল্পপতি, ব্যবসায়ী। এটি কৃষকের সাথে সম্পর্কিত। নেক্সট, ভূমিকম্প কোন প্রকার শক্তির ফল? ভূমিকম্প বহির্জাত, অন্তর্জাত, সূর্যের তাপ, মানব সৃষ্টি। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, অন্তর্জাত শক্তির ফল। অন্তর্জাত শক্তি বলতে কি বোঝায়? পৃথিবীর অভ্যন্তরে তেজস্ক্রিয় পদার্থের ভাঙনে যে পরিচলন শক্তির সৃষ্টি হয়, সেই পরিচলন শক্তির ফলে পৃথিবীর অভ্যন্তরে যে শক্তির উদ্ভব ঘটে বা যে ভূ আলোড়নের সৃষ্টি হয়, সেটাকেই বলা হচ্ছে অন্তর্জাত ক্রিয়া। আর এই অন্তর্জাত ক্রিয়ার ফলে কি হয়? ভূমিকম্প হবে, অগ্নুৎপাত হবে, এগুলোই হচ্ছে অন্তর্জাত ক্রিয়া। ফলে ভূমিকম্প কি? ভূমিকম্প হচ্ছে অন্তর্জাত ক্রিয়া। বহির্জাত কি? পৃথিবীর বাইরে যে সমস্ত শক্তিগুলো রয়েছে, যেমন নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির মাধ্যমে ভূপৃষ্ঠের যে রূপের পরিবর্তন হচ্ছে তাকে বলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তাহলে এখানে ভূমিকম্প কি হবে? অন্তর্জাত প্রক্রিয়া। নেক্সট, পণ্য ও পরিষেবা কর GST কার্যকর হয় কবে থেকে? 1 জানুয়ারি 2016 থেকে, 1 জুলাই 2017 থেকে, 15 আগস্ট 2017 থেকে, 1 জানুয়ারি 2018 থেকে। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি, 1 জুলাই 2017 থেকে GST কার্যকর হয়, যেখানে 18% ট্যাক্স, বিভিন্ন পণ্যদ্রব্যের উপর বিভিন্ন রকম ট্যাক্স রয়েছে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে 18% ট্যাক্স দিতে হয়। এইরকম কিছু ব্যাপার রয়েছে যেটা GSTর অন্তর্গত রয়েছে। মুদ্রাস্ফীতি বলতে বোঝায় দামের পতন, দামের বৃদ্ধি, উৎপাদনের বৃদ্ধি, রপ্তানির বৃদ্ধি। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি, দামের বৃদ্ধি, সেটাকে বলা হবে মুদ্রাস্ফীতি। সবিনয় প্রত্যাখ্যান কোন ঘটনার সাথে যুক্ত? বঙ্গভঙ্গ আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, লবণ সত্যাগ্রহ। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার বি, অসহযোগ আন্দোলন। ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সচ্চিদানন্দ সিনহা, BR আম্বেদকর, প্যাটেল। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, সচ্চিদানন্দ সিনহা। ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, যিনি অস্থায়ী সভাপতি ছিলেন। কি ছিলেন? অস্থায়ী। কিন্তু ভারতের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। এখানে বলেছে প্রথম সভাপতি, স্থায়ী অস্থায়ী জিজ্ঞেস করেনি, তাহলে সঠিক হবে অপশন নাম্বার বি। নেক্সট, শিক্ষণ প্রক্রিয়ায় পুনরাবৃত্তি বা রেনফোর্সমেন্ট কোন মনোবিজ্ঞানী তত্ত্বের সঙ্গে যুক্ত? মানে কোনো ঘটনার পুনরায় সেই ঘটনাটি আবার ঘটতে থাকবে, সেটাকে বলা হচ্ছে পুনরাবৃত্তি। স্কিনার, পেঁয়াজে, ব্রুনার, ফ্রয়েড। এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, স্কিনার। মানব বিকাশ সূচক বা HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কে প্রবর্তন করেন? অমর্ত্য সেন, মহাত্মা গান্ধী, নেহরু, রবীন্দ্রনাথ। এখানে সঠিক উত্তর অপশন নাম্বার এ, অমর্ত্য সেন। HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রথম প্রবর্তন করেন পাকিস্তানের অর্থনীতিবিদ মেহবুব উল হক ও অমর্ত্য সেন। এটি 1995 সালে প্রবর্তন করেন। কত সালে প্রবর্তন করেন? 1995 সালে।
ধন্যবাদ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ক্লাসের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।